দেখেন, আমি এটা বলবো না যে এনসিপি উড়ে এসে জুড়ে বসছে, কিন্তু কিন্তু তাদের যতটুকু সক্ষমতা আছে প্রত্যেকেরই তার নিজ নিজ সক্ষমতা অনুযায়ী বাস্তবতাটা চিন্তা করা উচিত। কাল্পনিক জগতে থেকে চিন্তা করা উচিত না। আপনি যখন কল্পনার জগতে থেকে আপনি কোনো কিছু করতে যাবেন, তখনই কল্পনা আর বাস্তবতার ভিতরে একটা মানে ডিজাস্টার তৈরি হবে। আমি এখন যেটা মনে করি যে এনসিপির বেশিরভাগ নেতৃবৃন্দরাই অভ্যুত্থানের সময়ের যে একটা হাইপ ছিল সমগ্র দেশব্যাপী, যে ওনারা যা বলতেন সারা দেশে তাই হতো। ওনারা একটা ফেসবুকে কমেন্ট করলে, একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেমে আসতো। ওনারা মানে এখনও সেই কল্পনার জগতে আছেন। ওনারা ভাবতেছেন আমরা মনে হয় এখনও ফেসবুকে পোস্ট দিলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে, আমরা মানুষকে যা বলবো তাই। হ্যাঁ, আমরা যদি বলি যে হ্যাঁ ইশরাক এখানে সে মেয়র হইতে পারে না, সে এখানে বিপ্লবীদের সাথে অন্যায় করতেছে, অপকর্ম করতেছে, মানুষ মনে হয় এটাই বিশ্বাস করবে। আসলে এটা তাদের কল্পনা প্রসূত চিন্তাভাবনা। কল্পনা থেকে তাদেরকে বাস্তবতায় আসতে হবে। আর ইশরাক যদি ঢাকার মেয়র হন, এনসিপির যারা ঢাকা থেকে নির্বাচন করতে চাচ্ছেন তারা কেউই আর ইলেকশন করে জেতা তো দূরে থাক, ইলেকশন করার মতো নির্বাচনী ক্যাম্পেইন করার মতো পরিস্থিতিও তাদের আসলে থাকবে না। এটাই বাস্তবতা। দেখেন অনেকেই বলতেছে যে ইশরাকের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন একটা প্রশ্ন করি, ধরেন চেয়ারম্যান মেম্বার ইলেকশন হয় দেশে, পৌরসভা সিটি কর্পোরেশন ইলেকশন হয়, হওয়ার পরে ধরেন মেয়াদ শেষ হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কি করে? স্বভাবতই পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু তারাই দায়িত্ব পালন করে। একটা পয়েন্ট। এখন ইশরাকের যে মেয়াদ শেষ হয়ে গেল মে মাসে বলতেছেন, তাহলে এতদিন কেন লাগলো এই বিষয়টার সমাধান আসতে? এখানে ইচ্ছাকৃতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির নেতৃবৃন্দরা মিলে যোগ সাজস করে এইখানে তাকে তিনি কোনোভাবেই যেন মেয়র হতে না পারেন, এই জন্য বিষয়গুলোকে জটিলতা তৈরি করে ঠেকিয়ে রেখেছিলেন। এটাই হলো বাস্তবতা। এখন এনসিপির মুখোশকে উন্মোচন করতে হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যে একটা অসৎ উদ্দেশ্যকে, ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা কেন্দ্রিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও এখান থেকে ইলেকশন করবেন, সেই নির্বাচনের রাস্তাকে ক্লিয়ার করার জন্য যেভাবে করে ইশরাককে ঠেকিয়ে রেখেছেন, এইটা মানুষের সামনে প্রকাশ করতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.